দেখো এটা একটা গ্রামারের কোশ্চেন যেটা এক্সাম নিয়েছে এটা, এবং গ্রামার রিলেটেড ভিডিও। এটা সকলের জন্য, এটা কোনো পার্টিকুলারলি কোনো ক্লাসের জন্য নয়, স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা। যেখানে আমার লেখা আছে, যেটা টপিকটা রয়েছে ডিগ্রি অ্যান্ড অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স নিয়ে, আর যার 32 মার্কসের এক্সাম হয়েছে এখানে। চলো এগুলো অ্যান্সারগুলো আমরা ডিটেলসে দেখি। যে আছে যে এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, মানে প্রত্যেকে ভালোবাসে তার মাতৃভূমিকে। এটা নেগেটিভ সেন্টেন্স বলেছে। দেখো নেগেটিভ সেন্টেন্স মানে কোনোভাবে ডাজ নট বা ডিড নট বা নট বা নো এই কথাগুলো আনলেই কিন্তু নেগেটিভ নয়। এটা কিন্তু ট্রান্সফরমেশন সেন্টেন্স, মানে বাক্যের মিনিং তোমাকে ঠিক রাখতে হবে, সেই হিসাবে তোমাকে অ্যান্সারটা করতে হবে। তাহলে প্রথমে দেখো লেখা আছে এভরিবডি। তাহলে এভরিবডি থাকলে কি হয় না, এভরিবডি থাকলে সেটা তোমার নোবডি হয়। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে নোবডি। এবারে দেখো লাভস আছে, তাহলে লাভসের অপোজিট ওয়ার্ড দিতে হবে। তা লাভস হলে কি হবে, হেটস। তাহলে নোবডি হেটস, মানে কেউ ঘৃণা করে না কি না, হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমিকে। হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমিকে কেউ ঘৃণা করে না, এটা একটা লেখা যায়। আরেকটা লেখা যায়, এটা তোমার ইন্টারোগেটিভ করেও লেখা যায়। ইন্টারোগেটিভ করলে এটা কি হবে না, এভরিবডি আছে তো এভরিবডি বা এভরিওয়ান থাকলে তুমি হু কথাটাকে আনতে পারো, তাহলে হু। এবারে বাক্যটা দেখো লাভস আছে, তাহলে লাভস আছে মানে এখান থেকে নেগেটিভ করতে গেলে আমরা কি পেতে পারি, ডাজ নট পেতে পারি। তাহলে এখানে লিখতে হবে হু ডাজ নট, তাহলে এটা হবে হু ডাজ নট। এবার এখানে যেমন আছে লিখলাম ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। দেখো এটা জিজ্ঞাসার জন্য দিলাম। তাহলে এখানে কি বললাম যে নোবডি হেটস হিজ মাদারল্যান্ড, কেউ তার মাতৃভূমিকে ঘৃণা করে না, তার মানে কি প্রত্যেকে তার মাতৃভূমিকে ভালোবাসে। আরেকটা অল্টারনেট, এটাকে জিজ্ঞাসা চিহ্ন করে দিলে কিন্তু এটাও হয়ে যাবে ইন্টারোগেটিভ, যে হু ডাজ নট লাভ, কে ভালোবাসে না তার মাতৃভূমিকে, তার মানে কি মানেটা হচ্ছে সবাই ভালোবাসে। নেক্সট কোয়েশ্চেন দেখো অনলি এ, এটা একটু ভুল হয়েছে, এটা হবে রগ, ROGUE হবে। রগ মিন্স হচ্ছে যে একটু বদমাস টাইপের আর কি, যে পাজি তাকে বলা। অনলি এ রগ অ্যাক্ট দাস, কেবলমাত্র এই একজন বদমাস এটাকে করতে পারে। তাহলে এটাকেও নেগেটিভ বলেছে। তাহলে অনলি কোথাটা যদি থাকে, তাহলে অনলি কোথাটা তাহলে আমরা কি লিখতে পারি না, অনলি কোথাটা তাহলে আমরা সেটা নান বাট লিখতে পারি। তাহলে নান বাট বিউটি, তাহলে নান বাট এ যেমন আছে লিখলাম রগ ROGUE, রগ ক্যান অ্যাক্ট দাস। তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল, অনলি থাকলে নান বাট হয়, এটা পার্সনের ক্ষেত্রে নান বাট হয়, কিন্তু যদি কোনো জিনিস যদি বলে বাট করতে হবে। এটা অনলি দিয়ে যদি তোমার কোনো জিনিস যদি বলে তাহলে নাথিং বাট হয়ে যায়, এটাও তোমাদের মনে রাখতে হবে, নাথিং বাট। তাহলে অনলি যেহেতু একটা পার্সনের কথা বলেছে, তাই এখানে আমরা কি করলাম, নান বাট এ রগ ক্যান অ্যাক্ট দাস, ক্যান অ্যাক্ট দাস, দাস মানে এইভাবে কাজটা করতে পারে। আচ্ছা হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন, নেগেটিভ, তার মানে কি সে সর্বদা তার যে পার্ট, সে পার্টটাকে সে কী করে মনে রাখে। তার মানে কি সে এখানে কি করলাম, হি নেগেটিভ যেতে অলওয়েজ তাহলে কী হয়, অলওয়েজ তাহলে নেভার হয়ে যায়, তাহলে হি নেভার মাইন্ডস মানে মনে রাখে, অবহেলা করে ইংরেজি দিতে হবে। তাহলে মাইন্ডস হচ্ছে নেগলেক্ট করো, NEGLECTS, তাহলে হি নেভার নেগলেক্টস হিজ লেসন, সে কখনোই তার লেসনকে অবহেলা করে না, তার মানে কি সে মনে রাখে। তাহলে হি নেভার নেগলেক্টস হিজ লেসন। তারপরে দেখো লেখা আছে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সর্বদা, রিমেম্বার মানে মনে রাখবো, ইউ তোমাকে, আমি সর্বদা তোমাকে মনে রাখবো, নেগেটিভ সেন্টেন্স। তাহলে এক্ষেত্রে কি করলাম যে আই লিখলাম, তারপর শ্যাল যেমন আছে শ্যালকে লিখলাম এখানে। এবার অলওয়েজ আছে, অলওয়েজের যদি তুমি অপোজিট ওয়ার্ড খুঁজো তাহলে অলওয়েজ হয়ে যায় নেভার, যেটা তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন করাচ্ছিলাম তখন দেবে তোমাদের দেখিয়েছিলাম যে অলওয়েজ থাকলে নেভার হয়। তারপর তোমার ধরো এখানে এভরিবডি থাকলে নোবডি হয়, তো এগুলো ইউজ করতে হবে। তাহলে আই শ্যাল নেভার, রিমেম্বার আছে, রিমেম্বারের অপোজিট ওয়ার্ড কী হয়, ফরগেট, তাহলে ফরগেট, তাহলে আই শ্যাল নেভার ফরগেট। এবার যেমন লেখা আছে ইউ, তাহলে আই শ্যাল নেভার ফরগেট ইউ। দেখো দুটো না হলে একটা কিন্তু হ্যাঁ হয়ে যায়, অলওয়েজ তাহলে নেভার নেগেটিভ। আর যেগুলো তোমার বিশেষ করে অ্যাডজেক্টিভ, যেগুলো অ্যাডজেক্টিভ হয়, আবার ধরো ভার্ব হয়, অথবা তোমার অ্যাডভার্ব হয়, এইগুলোর অপোজিট ওয়ার্ড করে দিতে হয়, এগুলো হচ্ছে অপোজিট ওয়ার্ড করতে হয়। আর
তার আগে অক্সিলারি যে ভার্বটা থাকে সেই অক্সিলারি ভার্বের সঙ্গে নট যোগ করতে হয়। কিন্তু কিছু কিছু ওয়ার্ড যদি অলওয়েজ থাকে এগুলো কিন্তু তোমার নেভার করতে হবে। এখানে কিন্তু শ্যালের পর নট কিন্তু ইউজ করলে হবে না। তো বাক্যের মিনিংটা ঠিক রাখা বলবে তখন কোনো একটা জায়গায় নট দিতে হয়, দিয়ে অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্ব এর বিপরীত শব্দ করা যেতে পারে। আর যদি অলওয়েজ থাকে নেভার, এগুলো তোমাকে মেমোরাইজ করে রাখতে হবে যে অলওয়েজ তাহলে নেভার হয়, এভরিবডি তাহলে নোবডি হয়। হি টার্নড অল দ্য স্টোন। তাহলে এই যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যটা কিন্তু অ্যাকচুয়ালি মানে এটা লিখলে সব থেকে বেস্ট হবে যে হি লেফট LEFT হি লেফট নো স্টোন, হি লেফট নো স্টোন। এবার টার্ন আছে না, টার্নে কি করলাম আনটার্ন TURNED। দেখে এইগুলো হচ্ছে এক্সেপশন। হ্যাঁ, এইগুলোকে এইরকম করে রাখাটাই ভালো যে হি লেফট নো স্টোন আনটার্ন, মেমোরাইজ করে রাখতেও পারো এটাকে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হ্যাঁ, এইখানে দেখো নেগেটিভ বলেছে, অথচ তুমি দেখো মনে করছো যে ইজ এর সাথে নট করবো আর বেস্টকে ওর্স্ট করে দেবো। বেস্ট মানে গুড বেটার বেস্ট, আর হচ্ছে ব্যাড ওর্স ওর্স্ট। তাহলে এখানে বেস্টকে ওস্ট করে দেবো আর এখানে তোমার ইজের পর নট দেবো, কিন্তু বাক্যটা কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে, কেটে দেবে। এর নেগেটিভ বললেও এটাকে কিন্তু তোমাকে ডিগ্রিতেই ট্রান্সফর্ম করতে হবে। তাহলে ডিগ্রি করলে এটা পজিটিভ ডিগ্রি করো। তাহলে পজিটিভ ডিগ্রি মানে কি, দেখো ওয়ান অফ তো নেই, তাহলে ওয়ান অফ নেই মানে কি, সেটা কি দিয়ে স্টার্ট হয়, নো আদার। তাহলে লিখলাম নো আদার। এই যে নো আদার লিখলাম, দেখো নো তো চলেই যে, তার মানে তো নেগেটিভ হয়ে গেল না। তাহলে এখানে নো আদার, তারপরে কি পড়বো না লেটার পার্ট অফ ডিগ্রি, ডিগ্রির পরবর্তী অংশ। এখন ডিগ্রি কোনটা হয়, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের হয়। তাহলে গুড বেটার বেস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে এর পরের যে অংশটা রয়েছে এই যে বয় থেকে বাদ বাকি অংশটা, এটা কিন্তু পরবর্তী অংশ লিখতে হবে। তার মানে কি নো আদার বয় ইন দ্য ক্লাস। তা নো আদার বয় ইন দ্য ক্লাস, আশা করি বোঝা গেছে। ভার্বটা ইজ আছে তো এখানে আমরা দিলাম ইজ। তা নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। এবারে কি করতে হবে, যেহেতু পজিটিভ ডিগ্রি করবো তাই আমাদের কি হয় অ্যাজ নাহলে সো অ্যাজ আসে। তাহলে নো আদার বয় ইজ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ। এবারে ধরো গুড লিখলাম, অ্যাজ গুড অ্যাজ, দিয়ে লিখলাম হি। এখানে কিন্তু হিটা হিম হয়ে যাবে না, ঠিক আছে। সবসময় মনে রাখতে হবে যে সাবজেক্টের সাথে সাবজেক্টে কম্পেয়ার হয় এবং অবজেক্টের সাথে অবজেক্টে কম্পেয়ার হয়, কখনই এখানে অ্যাজ এর পর কিন্তু এটা হিম হয়ে যাবে না, এটা হি থাকবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে গেল নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। নেক্সট দেখো অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি ফ্লেড। যেই মাত্র সে বাঘটিকে দেখলো সেই মাত্র সে পালিয়ে গেল। তাহলে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ বললো এটা অ্যাজ সুন অ্যাজ আছে মানে তোমাকে নো সুনার দিয়ে স্টার্ট করতে হবে, আর এখানে নো সুনার দেন অলরেডি দেওয়া আছে। তো এখানে দেখো অ্যাজ সুন অ্যাজ, তাহলে কি করতে হবে না নো সুনার। তাহলে নো সুনার, নো শোনার পর কি হয় হ্যাডও করতে পারো আবার ডিডও করতে পারো। যদি হ্যাড করো, দেখিয়ে দিচ্ছি দুটোই, নো সুনার হ্যাড হি। তাহলে হ্যাড যখন দিয়েছি তাহলে কি হবে, সয়ের থার্ড ফর্ম দিতে হবে, তাহলে সি স সিন। তাহলে নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার, নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার। এই কোমাটার জায়গায় তোমাকে কিন্তু দেন ইউজ করতে হবে। তো এইখানে অনেকে কি করে দেয়, দেন কথাটা বোঝায়, দেন নয় দেন, দেন বসাবে, দেনের পর অপর বাক্যটা যেমন আছে লিখে দাও, হি ফ্লেড FLED, এটা একটা অ্যান্সার হয়ে যায়। আবার যদি ডিড করো তাহলে তখন অ্যান্সার হয়ে যায় নো সোনার যেমন আছে লেখো নো সোনার, এবার লেখো ডিড। তাহলে এখানে যখন ডিড করলে তাহলে হি যেমন আছে বসলো, তাহলে সমান কি, তুমি ডিড দিয়েছো তাহলে কি হয়ে যাবে সি হয়ে যাবে। তাহলে নো সোনার ডিড হি সি, নো সোনার ডিড হি সি, কেন সমান হচ্ছে ডিড প্লাস সি, ডিড প্লাস সি ইজিক্যাল টু আমরা বলতে পারি স, ঠিক আছে। তাহলে এখানে কি দিলাম না নো সোনার ডিড হি সি দ্য টাইগার, দ্য টাইগার। এবার তুমি আবার লেখো দেন, দেনের পর লেখো হি ফ্লেড। আশা করি বোঝা গেছে। এরপরে দেখো আই অ্যাম অ্যাজ ব্রেভ অ্যাজ হি, আমি এতটাই সাহসী তার মতো। তাহলে এটা কম্পারেটিভ বলেছে। এখানে কম্পারেটিভ বলতে দেখো দুজনের মধ্যে কম্পেয়ার চলছে, আমার সাথে তার, ঠিক আছে। তাহলে দেখো ওইটাই বলছিলাম যে সাবজেক্টের সাথে সাবজেক্টে কম্পেয়ার হয়, অবজেক্টের সাথে অবজেক্টে কম্পেয়ার হয়। এখানে আইটা মিও হয়ে যাবে না আর হিটাই হিমও হয়ে যাবে ভয়েস চেঞ্জের মতো। কিন্তু এটা মিনিংটাকে ঠিক রাখার জন্য আমরা অল্টারনেট করব, মানে হিটা চলে আসবে এখানে, তাহলে হি। এবার দেখো আয়ের পর অ্যাম বসছে মানে হি এর পর কি হবে ইজ হবে। নট নেই মানে নট তোমাকে আনতে হবে বাক্যের মিনিংকে ঠিক রাখার জন্য। তাহলে হি ইজ নট, কম্পারেটিভ মানে ব্রেভের কি হবে ব্রেভার হবে। তাহলে হি ইজ নট ব্রেভার। দেন বস করালাম, দেনের পর কিন্তু এটা আই হবে,
ঠিক আছে, ব্রেভার দ্যান আই। অ্যাকচুয়ালি দ্যান বলতে কি, দ্যান আই ব্যাকেটে তুমি অ্যামটা হচ্ছে এখানে বসবে, মানে সে হয় না এতটা সাহসী দ্যান আই অ্যাম, যতটা আমি হই। এই অ্যামটা লেখার দরকার নেই। ঠিক আছে, এইগুলো অ্যান্সারগুলো হচ্ছে এরকম হবে। তোমাদের একটু বই খুলে দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। দেখো, এটা একটা লুসেন্টের বই, জেনারেল ইংলিশ, তোমরা বুঝতে পারছো। এটা পাতাটা আমরা দিচ্ছি। দেখো, তোমরা যদি এখানটা এক্সাম্পলগুলো একটু দেখো, দেখো লেখা আছে মুকেশ ইজ নট বেটার দ্যান হি, লেখা আছে, হিম কিন্তু লেখা নেই। আবার ধরো এখানে যদি তুমি যাও, দেখো এই একটা দেখো, নীলু ইজ মোর বিউটিফুল দ্যানের পর দেখো এটা কি লেখা আছে বলে দিন, সি লেখা আছে, হার কিন্তু লেখা নেই। তাহলে এইগুলো হচ্ছে এর অ্যান্সার। আবার দেখো এখানে আমি যদি আরেকটু নিচের দিকে যাই, দেখো এখানে লেখা আছে একটা, যে বিনয় ইজ নট অ্যাজ টল অ্যাজ আই, দিচ্ছে না, কিন্তু এখানে কিন্তু মি কিন্তু লেখা নেই। তাই বলছি সাবজেক্টের সাথে সাবজেক্টে কম্পেয়ার হবে, অবজেক্টের সাথে অবজেক্টে, যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, তো এইগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমাদের এবার নেক্সট পেজটা দেখো, এটা একটু দেখি। দেখো লেখা আছে এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, ভীষণ ইম্পর্টেন্ট। এটাকে একটা পজিটিভ এবং কম্পারেটিভ দুটো ড্যাশ দেওয়া আছে। পজিটিভে কী হবে, পজিটিভে দেখো এই যে মাউন্ট এভারেস্ট না, এগুলো কখনোই আর্টিকেল কিন্তু দা বসবে না। হিমালয় পর্বত বলে যে কোনো পর্বতমালার ক্ষেত্রে দা বলবে, কিন্তু সেই পর্বতের যদি হাইয়েস্ট পিক বলে, সেই হাইয়েস্ট পিকে কখনোই কিন্তু আর্টিকেল দা নেয় না। কান্ট্রি আগে কিন্তু দা নেবে না, কিন্তু আবার যদি ইউএসএ ইউকে বলো তাহলে কিন্তু আবার দা নেবে। যাই হোক, চলো এখানে এটা পজিটিভ বলেছে, পজিটিভ বলতে পারে, আবার একে কোনো নেগেটিভও বলতে পারে। নেগেটিভ বললেও কিন্তু সেই একই হবে, কারণ তোমার নো আদার দিয়ে বাক্যটা স্টার্ট হবে, নো আদার। ঠিক আছে, নো আদার দিয়ে বাক্য তোমার স্টার্ট হবে। তো নো আদার লিখলাম, নো আদার পর কী করতে হবে, কারণ ওয়ান অফ কথাটা যদি না থাকে, যদি আমাদের ওয়ান অফ এই কথাটা যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে যদি দেখতে না পাই, তখনই কিন্তু বাক্যটা নো আদার দিয়ে বাক্যটা স্টার্ট হয়। নো আদারের পর কিনা লেটার পার্ট অফ ডিগ্রি, ডিগ্রির পরবর্তী অংশ, মানে এখানে পিক অফ দ্য ওয়ার্ল্ড কথাটা এখানে লিখবো। তা নো আদার কি লিখলাম, পিক, নো আদার পিক অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, নো আদার পিক অফ দ্য ওয়ার্ল্ড। ইজ কি লিখবো, আমার সুপারলেটিভ ডিগ্রি, হাইয়েস্ট কথাটা সুপারলেটিভ, তাহলে পজিটিভ বলে কি হবে, অ্যাজ হাই। অ্যাজ বা শো কথাটা তুমি ইউজ করতে পারো, শো হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে যায়। দেখো পজিটিভে দুটো হয়, একটা হচ্ছে শো অ্যাজ হয়, আর একটা কি হয়, আর অ্যাজ হয়। ঠিক আছে, শো অ্যাজ কথাটা আমরা শুধুমাত্র নেগেটিভে ইউজ করতে পারি, আর অ্যাজ কথাটা আমরা পজিটিভ এবং নেগেটিভ দুটোতেই ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে নো আছে তুমি মানে শো অ্যাজ কথাটা ইউজ করতে পারো। তাহলে নো আদার পিক অফ দ্য ওয়ার্ল্ড ইজ সো হাই, সো হাই অ্যাজ, এবারে লেখো এভারেস্ট, EVEREST, হয়ে গেল। তো নো আদার পিক অফ দ্য ওয়ার্ল্ড ইজ সো হাই অ্যাজ এভারেস্ট। এবার কম্পারেটিভটা দেখো, কম্পারেটিভ যেমন আছে লেখো যে এভারেস্ট, এভারেস্ট ইজ, এবার দেখো হাইয়েস্টের যদি কম্পারেটিভ করো তাহলে হবে হায়ার, তাহলে এভারেস্ট ইজ হায়ার। হায়ার পর কি লিখবো, দ্যান, দ্যানের পর যদি ওয়ান অফ কথাটা যদি না থাকে, না থাকলে তাহলে কি হয়, যেমন পজিটিভে নো আদার হয় তেমনি কম্পারেটিভ হয় দ্যান এনি আদার হয়। তাহলে লিখলাম এনি আদার, দ্যান এনি আদার। এবার বাদ বাকি যা আছে যেমন আছে লিখে দাও, এনি আদার পিক অফ দ্য ওয়ার্ল্ড, এনি আদার পিক অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে এভারেস্ট ইজ হায়ার দ্যান এনি আদার পিক অফ দ্য ওয়ার্ল্ড। তারপর দেখো লেখা আছে সি ইজ দ্য বেস্ট গার্ল ইন হার ক্লাস, এটা কম্পারেটিভ কি হবে। তো এটা দেখো, এটাও দেখো ওয়ান অফ কথাটা নেই, তার মানে কি দেন প্লাস এনি আদার যাবে কম্পারেটিভলি যেহেতু বলছে, তাহলে এটা যাবে সি ইজ, তাহলে বেস্ট হয় বেটার, তাহলে সি ইজ বেটার, বেটার দ্যান এনি আদার, দ্যান এনি আদার। ঠিক আছে, দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস, এনি আদার গার্ল ইন হার ক্লাস। তাহলে এটা লিখলাম সি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। নেক্সট চলো, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস, আয়রন হচ্ছে সমস্ত মেটালসগুলোর মধ্যে সব থেকে ইউজফুল। তাহলে এখানে পজিটিভ বলেছে, এখানেও দেখো আমরা দেখতে পাচ্ছি না ওয়ান অফ, তার মানে কি নো আদার দিয়ে বাক্য স্টার্ট হবে। তাহলে এখানে কি লিখলাম, নো আদার, নো আদার পর দেখো মেটালস আছে, একটা তোমাদের কথা বলি,
দেখো নো আদার, ঠিক আছে, নো আদার, আর হচ্ছে এনি আদার। নো আদার, দেখো নো আদার এবং এনি আদার এরপর যে নাউনটা বসে, এই নাউনটা সর্বদা কিন্তু তোমার সিঙ্গুলার হয়, ঠিক আছে। মেটালস আমরা লিখতে পারি না, নো আদার এবং এনি আদার পর নাউন সর্বদা সিঙ্গুলার হয়, ঠিক আছে। তো এখানে দেখো নো আদারের পর আমি মেটালস লিখতে পারি না, শুধু লিখবো মেটাল, ঠিক আছে। তো নো আদার মেটাল দিয়ে কি লিখলাম, ইজ আছে তো ইজ লিখলাম, তার নো আদার মেটাল ইজ। এরপর লিখলাম অ্যাজ, যেহেতু মোস্ট আছে, মোস্ট কোথার মানে কি ইউজফুল, ডাইসিলেবিক ওয়ার্ড মানে ছোট ওয়ার্ড নয়, ছোট ওয়ার্ড হলে ইয়ার হতো, ইএসটি হতো সুপারলেটিভে, বড় ওয়ার্ড বলে তাই এখানে মোস্ট হয়, আর যেহেতু সুপারলেটিভ তাই মোস্ট ইউজফুল আছে। তাহলে শুধু কি পড়ে এলো, তাহলে ইজ অ্যাজ ইউজফুল, ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ, যেমন আছে আয়রনকে লিখলাম, আয়রন আইটা ছোট হবে, কারণ নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। কম্পারেটিভ দেখো, তাহলে কম্পারেটিভ বলে কি লিখলাম, ধরো যেমন লেখা আছে আয়রন ইজ, এবার লিখলাম মোর ইউজফুল, তাহলে মোর ইউজফুল দ্যান এনি আদার, দ্যান এনি আদার, দিয়ে লিখলাম মেটাল, দ্যান এনি আদার মেটাল, ঠিক আছে। তো এটা অ্যান্সার হয়ে যাবে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। তাহলে একটু তাড়াতাড়ি যায়, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। দেখো দ্য ইউএসএ ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, তাই না, এখানে দেখো ওয়ান অফ কথাটা কিন্তু দেওয়া আছে, মানে ভেরি ফিউ আমার আসবে অ্যান্সার। তাহলে লিখলাম ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ, ভেরি ফিউ পর লেটার পার্ট অফ ডিগ্রি মানে ডিগ্রি পরবর্তী অংশ, তার মানে কান্ট্রিজ লিখলাম COUNTRIES, ভেরি ফিউ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড, ভেরি ফিউ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এবার দেখো এখানে ইজ আছে, তাহলে ইউএসএ বলে ইজ ছিল, কিন্তু এখানে ভেরি ফিউ কান্ট্রিজ হয়ে গেছে, অনেকগুলো দেশ, তাহলে এখানে আমরা কিন্তু আর করবো, তাই না, প্রেজেন্ট আছে তাই আর করলাম, পাস্ট হলে ওয়ার করতাম, তাহলে ভেরি ফিউ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আর, এবার লিখবো অ্যাজ রিচ, অ্যাজ রিচ অ্যাজ, এবারে দেখো দ্য ইউএস আছে, তো এখানে না দ্য ইউএস আছে, আচ্ছা দ্য ইউএস মানে ইউনাইটেড স্টেট, ইউএস হলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হতো, দেখো এইগুলো ক্ষেত্রে দা কিন্তু ইউজ হয়েছে, তাই না, যেটা একটু আগে বলছিলাম। তাহলে ভেরি ফিউ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ রিচ অ্যাজ দ্য ইউএস। আচ্ছা তারপর দেখো কম্পারেটিভটা, তাহলে যেমন আছে লিখলাম দ্য ইউএস ইজ, আচ্ছা এখানে কি করলাম না রিচেস্ট আছে, তাহলে রিচার, দ্য ইউএস ইজ রিচার দেন, এবার দেখো ওয়ান আপ আছে মানে এখানে কিন্তু মোস্ট আদারটি বসবে, মোস্ট আদার দেন মোস্ট আদার, এবার বাদ বাকি যা আছে লিখলাম কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে অ্যান্সারটা হলো দ্য ইউএসএ ইজ রিচার দেন মোস্ট আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। চলো আমরা নেক্সট যাই। লেখা আছে সি ইজ টু প্রাউড টু লার্ন, সে এতটাই গর্বিত যে, অ্যাকচুয়ালি দেখো বাক্যটা সিম্পলি দেওয়া আছে, কিন্তু এটা মিনিংটা সে গর্ব হলে সে শিখতে পারবে কি করে, তাহলে সি ইজ টু প্রাউড, সে এতটাই অহংকারী যে সে শিখতে পারে না, তাহলে এটা কি করব না সি ইজ, এবার দেখো এই টুটা দেওয়া আছে, একে কখনো কখনো বিভিন্নভাবে ঘোরায়, দেখো এখানে কোশ্চেনগুলো আমি সেইভাবেই দিয়েছি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে আমরা সো দ্যাট আসে তাই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, আর ইউজ দিয়ে সো দ্যাটও বলতে পারে, আবার কখনো কখনো এটাকে নেগেটিভ বলে, নেগেটিভ মানে এখানে ক্যান নট বা কুড নট এগুলো পাস্টে আসে, পাস্ট হলে কুড নট, প্রেজেন্টে হলে তোমার ক্যান নট আসবে, আবার অমিট টু মানে টুটাকে বাদ দাও, অমিট টু বলতে পারে, আবার এটাকে বলতে পারে অ্যাভয়েড, অ্যাভয়েড টুটাকে অ্যাভয়েড করো, এরকমও দিতে পারে। তো এখানে দেখো সিজ, কিন্তু অ্যান্সার একটাই হবে, এটা বিভিন্নভাবে ঘোরায়, তো সি ইজ সো প্রাউড, তাহলে সি ইজ সো প্রাউড, পরে টুটা আছে, টুটার জায়গায় কী হয়ে যাবে দ্যাট হয়ে যাবে, মানে সো দ্যাট দিয়ে ইউজ হবে এটা, তাহলে সি ইজ সো প্রাউড দ্যাট, দ্যাটের পর সাবজেক্ট যাবে, সাবজেক্ট কী আছে সি, এবার দেখো প্রেজেন্ট আছে মানে ক্যান নট যাবে, পাস্ট হলে কুড নট যাবে, তাহলে সি ক্যান নট, তাহলে সি ক্যান নট, ক্যান নটের পর কী আছে লার্ন যেমন আছে, তাহলে ক্যান নট লার্ন, কারণ অক্সিলারি ভার্বের পর দেখো একটা মানে মোডাল অক্সিলারির পর দেখো একটা মেন ভার্ব বসে গেছে লার্ন হলো, তাহলে সি ইজ সো প্রাউড, সে এতটাই গর্বিত দ্যাট যে সি ক্যান নট লার্ন, যে সে শিখতে পারে না, এটি হলো। তারপর দেখো হি রিচড দ্য স্টেশন টু লেট টু ক্যাচ দ্য ট্রেন, তাহলে সে স্টেশনে পৌঁছালো এতটাই দেরিতে, তার মানে কি সে ট্রেনটা পেলো না, মানে ধরতে পারলো না, তাহলে এটা হবে হি রিচড, RECHED রিচড, দেখো এখানে কিন্তু সো দ্যাট বলে দেয়নি, শুধুমাত্র নেগেটিভ দিয়েছে, তার মানে অ্যান্সার আমার সে সো দ্যাট দিয়ে হবে, তাহলে হি রিচড দ্য স্টেশন, হি রিচড দ্য স্টেশন
টুটার জায়গায় কি লিখলাম, সো লিখলাম, তাহলে সো লেট। নেক্সট টুটায় কি করলাম, দ্যাট। দ্যাট, এবারে দেখো সাবজেক্ট কি আছে, হি আছে, তাহলে হিটা নিয়ে আসতে হবে। তাহলে হি, বাক্য কিন্তু তোমার পাস্টে চলছে, রিচটা আছে সেকেন্ড ফর্ম, তাহলে এখানে লিখতে হবে ক্যান এর কুড হয়ে যাবে, COULD, কুড নট। হি কুড নট ক্যাচ, হি কুড নট ক্যাচ দ্য ট্রেন, এটি অ্যান্সার হবে। হি কুড নট ক্যাচ দ্য ট্রেন, তাহলে হি রিচড দ্য স্টেশন সো লেট দ্যাট হি কুড নট ক্যাচ দ্য ট্রেন। নেক্সট দেখো সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হার ব্রাদার, দেখো নেগেটিভ সেন্টেন্স। তার নেগেটিভ মানে কি হলো, এটা পজিটিভ আছে, তাহলে এখানে তোমার পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে যদি দুজনের মধ্যে কম্পেয়ার থাকে তাহলে কিন্তু তোমার বাক্যে যদি নট থাকে তো নট উঠে যাবে, আর নট যদি না থাকে, দেখো এই বাক্যটিতে নট নেই, তার নট তোমাকে আনতে হবে, তাহলে সেটা একটু ভয়েস চেঞ্জের মতন একটু ঘুরবে আর কি। তাহলে এখানে লিখতে হবে হার ব্রাদার, তাহলে হার ব্রাদার, হার ব্রাদার ইজ আছে, তাহলে নট দাও, তাহলে হার ব্রাদার ইজ নট, তাহলে হার ব্রাদার ইজ নট। কি লিখলাম এবারে, ইন্টেলিজেন্ট আছে, এটা তো তোমার মানে ওয়ার্ডটা বড়, তাই এখানে মানে মোর কোথাটা যাবে, তাহলে হার ব্রাদার ইজ নট মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট দ্যান, দ্যানের পর কিন্তু একই বললাম, দ্যান সি, কিন্তু সিটা কিন্তু হার হয়ে যাবে না, একটু আগে তোমাদের দেখালাম। তাহলে হার ব্রাদার ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান সি। ওকে, তারপর দেখো দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল অ্যানিমালস, নেগেটিভ সেন্টেন্স। তা নেগেটিভ মানে দেখো দ্য মোস্ট ইউজফুল আছে, কিন্তু ওয়ান অফ কথাটা আমার নেই, তার মানে আমার কি হয়ে যাবে, নো আদার দিয়ে স্টার্ট হয়ে যাবে, তাহলে লিখলাম নো আদার অ্যানিম্যাল, নো আদার, কিন্তু অ্যানিম্যালস হবে না, কিন্তু অ্যানিম্যাল হবে, কারণ একটু আগে আমরা বললাম যে নো আদার এবং এনি আদার পর নাউনটা কি হয়, সর্বদা সিঙ্গুলার হয়, প্লুরাল কিন্তু হবে না। তাহলে এখানে লিখলাম নো আদারের পর কি লিখলাম, অ্যানিম্যাল, তাহলে নো আদার অ্যানিম্যাল, এবার ইজ আছে, ইজ লিখলাম, তাহলে নো আদার অ্যানিম্যাল ইজ। এবারে কি লিখলাম, অ্যাজ, এবার যেহেতু মোস্ট ইউজফুল আছে তাহলে শুধু লিখবো অ্যাজ ইউজফুল, অ্যাজ ইউজফুল, তুমি সো ইউজ করতে পারো, এখানে সো ইউজফুলও লিখতে পারো তুমি, তাহলে অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ, অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। নেক্সট দেখো দ্য রাজধানী এক্সপ্রেস রানস ফাস্টার দ্যান এনি আদার ট্রেন, তো এটা পজিটিভ আছে, তো রাজধানী গীতাঞ্জলি এরকম ট্রেন আছে, দেখো এখানে রানসের পর ফার্স্ট দেন এনি আদার আছে, তাহলে দেন এনি আদার মানে কি, পজিটিভ আমার কি হয়, নো আদার দেওয়া হয়, তাহলে এখানে লিখলাম নো আদার, তাহলে নো আদার, এবার লিখলাম ট্রেন, তাহলে নো আদার ট্রেন, নো আদার ট্রেনের পর কিন্তু আমি এখানে অ্যামিজার এগুলো ইউজ করতে পারি না, কেন বলো তো, ভার্ব এখানে আমার রানস দেওয়া আছে, তো আগেরগুলো দেখো তোমার ওই দ্য ইউএস এর পর দেখো ইজ ছিল, পর দেখো এখানে ইজ আছে, এভারেস্টের পর ইজ ছিল, তাই আমরা ওগুলোকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানে আমাদের ভার্ব আছে রানস, তাহলে নো আদার ট্রেন আমার এখানে লিখলাম রানস, নো আদার ট্রেন রানস। এবারে কি আছে পজিটিভ, তাহলে অ্যাজ ফার্স্ট অ্যাজ দ্য রাজধানী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস। তারপর দেখো আই এম সিনসিয়ার স্টুডেন্ট, নেগেটিভ সেন্টেন্স, তো নেগেটিভ, এই দেখো এই জায়গাটাতে তাহলে আই এম আছে, তাহলে যেটা বলছিলাম, তাহলে আই যেমন আছে লেখো, অ্যাম আছে, অ্যামের পর একটা নট দিয়ে দাও, তাহলে আই এম নট। সিনসিয়ারে কিন্তু তোমার কিন্তু অপোজিট ওয়ার্ড কিন্তু তোমার লিখতে হবে, তাহলে সিনসিয়ার অপোজিট ওয়ার্ড কি হয়, ইনসিনসিয়ার, ইনসিনসিয়ার মানে সিনসিয়ার ওয়ার্ডটাকে ইন কথাটা অ্যাপ্লাই কর প্রিফিক্স হিসাবে, তাহলে আই এম নট ইনসিনসিয়ার স্টুডেন্ট, তাহলে আমি একটা ইনসিনসিয়ার স্টুডেন্ট কিন্তু নয়, তার মানে কি তুমি সিনসিয়ার স্টুডেন্ট, তাই না। চলো পরের কথা, নেক্সট দেখো লেখা আছে দ্য দিস রেস্টুরেন্ট ইজ বেটার দ্যান এনি আদার রেস্টুরেন্ট ইন টাউন, সুপারলেটিভ ডিগ্রি বলেছে, তো এখানে দেখো বেটার দ্যান এনি আদার আছে, তাহলে দ্যান এনি আদার আছে মানে আমি ওয়ান অফ কথাটা আনবো না, তাহলে শুধুমাত্র এখানে কি লিখবো, তাহলে লিখবো দিস রেস্টুরেন্ট, দিস রেস্টুরেন্ট, TAURNT, দিস রেস্টুরেন্ট ইজ, এবার দা দেবো, কারণ সুপারলেটিভ কী হয়, সুপারলেটিভ আমরা জানি দা হয়, তারপরে কী হয় কোন একটা ওয়ার্ডের শেষে ইএসটি হয়, ছোটো ওয়ার্ড হলে টলেস্ট স্মলেস্ট, তারপরে দেবো অফ বা ইনের মধ্যে একটা আসে, আর বড় ওয়ার্ড হলে তখন কী হয়, মোস্ট হয়, মোস্ট বড় ওয়ার্ডটা হয়, তখন এখানেও তোমার তো দা আসে, দিয়ে অফ বা ইনের মধ্যে একটা লিখতে হয়, এটা হচ্ছে সুপারলেটিভের চেনার নিয়ম বা সুপারলেটিভের নিয়ম যেটাকে আমরা বলি। তাহলে এখানে সুপারলেটিভটার ক্ষেত্রে দ্য রেস্টুরেন্ট ইজ দ্য, এবার এখানে কি লিখবো, বেস্ট লিখবো, দ্য রেস্টুরেন্ট ইজ দ্য বেস্ট, গুড বেটার বেস্ট, তাহলে দ্য রেস্টুরেন্ট ইজ দ্য বেস্ট রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট,
রেস্টুরেন্ট ইন টাউন। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল দিস রেস্টুরেন্ট ইজ বেস্ট রেস্টুরেন্ট ইন টাউন। নেক্সট দেখো লেখা আছে তামান্না ইজ দ্য সুইটেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি, কম্পারেটিভ। তো কম্পারেটিভ আছে মানে সুইটেস্ট চাইল্ড সুপারলেটিভ ডিগ্রি আছে, এই যে আগে দা দেখো, তারপরে ইএসটি, তারপরে দেখো ইন, সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে। তো এখানে কি হবে, কম্পারেটিভ আছে মানে তামান্না যেমন আছে তামান্নাকে লেখো তামান্না ইজ, আচ্ছা সুইটার হচ্ছে সুইটার হয় SWEETER সুইটার, দেন করো, দেনের পর কি লিখবো আমি, এনি আদার কোথাটা নিয়ে আসবো, দেন এনি আদার চাইল্ড ইন দ্য ফ্যামিলি, এনি আদার চাইল্ড ইন দ্য ফ্যামিলি। তো এখানে অ্যান্সার হলো তামান্না ইজ সুইটার দ্যান এনি আদার চাইল্ড ইন দ্য ফ্যামিলি। তারপর দেখো অ্যাজ সুন অ্যাজ আছে, অ্যাজ সুন অ্যাজ মানে নো সুনার হ্যাড হয়, কিন্তু এখানে দেখো নো সুনার কিছু বলেনি, শুধু নেগেটিভ বলেছে। তাহলে তো মনে রাখতো অ্যাজ সুন অ্যাজ থাকা মানে তোমার নো সুনার হ্যাড বা নো সুনার ডিড দিয়ে তুমি বাক্য লিখতে হবে। তাহলে নো সুনার হ্যাড, আই যেমন আছে আই লিখলে, রিচের থার্ড ফর্ম তো অলরেডি, এটা সেকেন্ড ফর্মে দেওয়া আছে কিন্তু তোমার থার্ড ফর্মটা ওটাই হয় ইডি যোগ হলে। তাহলে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন। এবারে কি করব, দেখো পরের বাক্য মানে আমাকে কি করতে হবে, দেন কোথায় লিখতে হবে, দেন কিন্তু নয়, এটা কিন্তু দেন, অনেকে দেন করতে THEN, দেন অ্যাডভার্ব, কিন্তু দেন THAN হবে দেন, ঠিক আছে। তো নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন, পরের বাক্য যেমন আছে লিখে দাও, দ্য ট্রেন বিগ্যান টু মুভ, নেক্সট দেখো লেখা আছে রিতা ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার ইন আওয়ার কলোনি। দেখো এখানে কিন্তু ওয়ান অফ আছে, তার মানে কি ভেরি ফিউ যাবে, তাহলে লিখতে হবে ভেরি ফিউ সিঙ্গার্স ইন আওয়ার কলোনি। এবারে কি হলো, ইজ আছে, তো এখানে ভেরি ফিউ যেহেতু বলেছো, ভেরি ফিউ সিঙ্গার্স অনেকগুলো আছে না, তাহলে এখানে হয়ে যাবে আর, তাহলে আর অ্যাজ গুড অ্যাজ, এবার রিতা যেমন আছে লেখো রিতা। তাহলে অ্যান্সারটা কি হলো, ভেরি ফিউ সিঙ্গার্স ইন আওয়ার কলোনি আর অ্যাজ গুড অ্যাজ রিতা। নেক্সট দেখো এভরিবডি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, নেগেটিভ সেন্টেন্স। তা নেগেটিভ মানে তুমি কি করতে পারো, এভরিবডিকে কি করলে নোবডি করো, তাহলে নোবডি ওয়াজ, প্রেজেন্টকে লেখো অ্যাবসেন্ট, নোবডি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, তাহলে মিটিংয়ে কেউ অনুপস্থিত ছিল না, তার মানে সবাই উপস্থিত ছিল, তাই না। সি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক, দেখো টু দেওয়া আছে মানে এখানে দেখো রিমুভ টু করতে বলেছে, মানে আমার সো দ্যাট ইউজ করবো, তাহলে কি লিখবো, সি ওয়াজ টুটাকে লিখলাম সো, তাহলে সি ওয়াজ সো টায়ার্ড, এবার টুটাকে লিখলাম দ্যাট ওপর সাবজেক্ট আছে সি, তাহলে লিখলাম সি। কুড নট দেবো কারণ ওয়াজ আছে, কুড নট দিয়ে লিখলাম ওয়ার্ক, তাহলে সি ওয়াজ সো টায়ার্ড দ্যাট সি কুড নট ওয়ার্ক। নেক্সট দেখো MS ধোনি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন্স ইন ইন্ডিয়া, অবশ্যই গ্রেটেস্ট একজন ক্যাপ্টেন, তার সময় অনেক ম্যাচ আমরা জিতে দেখেছি, বিশ্বকাপ পেতেও দেখেছি। তো এখানে দেখো ওয়ান অফ আছে মানে ভেরি ফিউ যাবে, কম্পারেটিভ আছে, তো কম্পারেটিভ মানে তোমার যাবে দেন মোস্ট আদার, তাহলে MS ধোনি যেমন আছে লেখো, তাহলে MS ধোনি ইজ, এবার গ্রেটেস্ট আছে তাহলে এটা কি লিখলাম গ্রেটার, তাহলে MS ধোনি ইজ গ্রেটার দেন, এবার লেখো মোস্ট আদার, এবার বাদ বাকি যেটা আছে লিখে দাও ক্যাপ্টেন্স ইন ইন্ডিয়া, ইন্ডিয়ায় বড় হবে, হ্যাঁ, তাহলে MS ধোনি ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার ক্যাপ্টেন্স ইন ইন্ডিয়া। তারপর দেখো সি ওয়াজ টু উইক টু অ্যাটেন্ড দ্য স্কুল, সে এতটাই দুর্বল, তার মানে কি স্কুলে সে অ্যাটেন্ড করতে পারছে না, তার মানে কি হবে হি ওয়াজ, এটাও সো দ্যাট দিয়ে, তাহলে সো উইক, এগুলো ভীষণ পরীক্ষায় আসে বিভিন্নভাবে ঘোরে, কিন্তু অ্যান্সার ওইটা একটা হবে সো দ্যাট দিয়ে, দেখো এটা এখানে কমপ্লেক্স বলে দিয়েছে, তাহলে হি ইজ সো উইক দ্যাটের পর কি আছে হি বসবে, এবারে দেখো ওয়াজ আছে মানে কি হবে কুড নট হবে, তাহলে হি কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো দ্য গার্লস আর কুইটার দ্যান দ্য বয়েজ, বলছে মেয়েরা হচ্ছে খুবই শান্ত দ্যান দ্য বয়েজ, এটা দেখো আমরা যদি পজিটিভ করি তাহলে কি হবে দ্য বয়েজ, আচ্ছা আর আছে তো এখানে আমরা কি নিলাম আর দিলাম, কিন্তু নট নেই মানে নট তুলতে হবে, কারণ এখানে গার্লসের সাথে শুধু বয়েজের কম্পেয়ার চলছে, তাহলে কম্পেয়ার মানে এই দুজনের যদি কম্পেয়ার হয় তার মানে এগুলো সুপারলেটিভ করা যায় না,
তাই এগুলো কিন্তু এইভাবে ঘোরে, তাই না? দ্য বয়েজ আর, এবারে নট আছে, নটকে নট ইউজ করো, দ্য বয়েজ আর নট, কুইটারের পজিটিভ করলে কি হবে? অ্যাজ কুইট, কিউইউআইটি, অ্যাজ কোয়াইট, অ্যাজ। এবার লিখো দ্য গার্লস, অ্যাজ দ্য গার্লস। হ্যাঁ, এখানে আমরা সো কথাটাকে ইউজ করতে পারি, কারণ এখানে নট দেওয়া আছে, তাই না? নট দেওয়া আছে, তাহলে নটটা কি হয় না, সো অ্যাজ কথাটা আমরা পজিটিভ ইউজ করতে পারি। তাহলে দ্য বয়েজ আর নট সো কোয়াইট, বয়েজরা হয় না এতটা শান্ত, অ্যাজ দ্য গার্লস কাছে। তো এখানে দেখো লেখা আছে দ্য রুম ইজ কুলার দ্যান দ্য মোস্ট রুমস ইন দ্য বিল্ডিং। সুপারলেটিভ ডিগ্রি চেয়েছে, তাহলে কি লেখা আছে? দ্যান মোস্ট রুমস আছে না, তাহলে দ্যান মোস্ট রুমস মানে এটা তোমার ওয়ান অফ কথাটা তোমার কিন্তু এখানে ইউজ হবে। তাহলে লিখলাম দিস রুম ইজ ওয়ান অফ দ্য কুলেস্ট, COLLEST, কুলেস্ট রুমস। তো ওয়ান অফ আছে, তো কুলেস্ট রুমস হয়ে গেল, কুলেস্ট রুমস ইন দ্য বিল্ডিং, BUILDING। দেখো এইখানে দ্যান মোস্ট আদার না থাকলেও দ্যানের পর মোস্টের পর রুমস দেওয়া আছে, তাই এটা কিন্তু সুপারলেটিভ ক্ষেত্রে ওয়ান অফ কথাটা আনতে হবে। তাই অ্যান্সার হয়ে গেছে দিস রুম ইজ ওয়ান অফ দ্য কুলেস্ট রুমস ইন দ্য বিল্ডিং। নেক্সট দেখো, সি ওপেন্ড আপ আর লিটল ব্যাগ, আই কেম টুয়াইস অ্যাওয়ে। এটা তোমার ক্লাস 10-এর তোমার মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া। তো এটা নো সুনার দ্যান দিয়ে করতে বলেছে, তাহলে লিখলাম নো সুনার হ্যাড, no sooner had she opened, OPENED, ওপেন মানে হ্যাড আছে মানে এটা সেকেন্ড ফর্ম আছে, থার্ড ফর্ম ইডি তো হয়ে গেল, ওপেন্ড আপ। কিন্তু এই ওপেনটা লিখলাম না, এই ওপেনটা ছিল সেকেন্ড ফর্মে, এটাই হ্যাড আছে, হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম হয়, এটা লিখলাম ভার্বের থার্ড ফর্ম মানে PPT ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে? তা no sooner had she opened up her little bag। তারপর পরের সেন্টেন্স তাহলে কি লিখবো? দ্যান লিখবো। দ্যান কিন্তু দ্যান আই কেম টুয়াইস অ্যাওয়ে। অপর বাক্য চেঞ্জ হয় না, গ্রামারে দেবে বেশিরভাগই দেবে প্রথমের দিকেই, যা চেঞ্জ হওয়ার হয় অপর বাক্যগুলো দেবে ঠিক বসে যায়। যে আশা করি তোমরা ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো, এটাকে ভালো করে তোমরা দেখো, আবার সেটাকে নতুন করে চালিয়ে দেখতে পারো, আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে। ঠিক আছে।